আসসালামু আলাইকুম। যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি লুৎফুন্নাহার বেবি। পুরো সংবাদে যাবার আগে জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার প্রতিশ্রুতি দিয়ে এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে শুরু হলো পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশন। স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। লন্ডন অলিম্পিককে কেন্দ্র করে ট্রান্সপোর্ট ফর লন্ডনের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত 5 মিলিয়ন যাত্রী। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়তে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে, বাংলাদেশে রাজনীতিকে টিকিয়ে রেখেছে ক্ষমতাবানদের সিন্ডিকেট। এবং দূরত্ব ঘুচিয়ে সাংবাদিকদের বন্ধু হতে চাইলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অনভিজ্ঞ দাবি করে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতারা। এই ছিল সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। আজ 1 জুন থেকে শুরু হলো এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে পূর্ণাঙ্গ সংবাদ পরিবেশন। লন্ডন স্টুডিও থেকে সংবাদ সম্প্রচারের মধ্য দিয়ে ইউরোপের দর্শকদের জন্য নিয়মিত সংবাদ সম্প্রচার শুরু করল এটিএন বাংলা ইউকে। লন্ডন সহ গোটা ইউরোপের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সুখ দুঃখ আর খবরের পেছনের খবর নিয়ে প্রতিদিন রাত 10টায় লাইভ সংবাদ সম্প্রচার করবে এটিএন বাংলা ইউকে। এটিএন বাংলার এই শুভযাত্রার কথা জানাচ্ছেন মনির উদ্দিন। 1997 সালে বাংলাদেশে প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করে এটিএন বাংলা। নিরপেক্ষ আর বস্তুনিষ্ঠ সংবাদ এবং নিত্য নতুন অনুষ্ঠানমালার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে ওঠে এই চ্যানেলটি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইউরোপে সম্প্রচারের উদ্যোগ নেয় এটিএন বাংলা। এর ধারাবাহিকতায় 2006 সালে লন্ডন সহ পুরো ইউরোপে লন্ডনের ওয়ালথামিস্টোর একটি ছোট্ট স্টুডিও থেকে সম্প্রচার শুরু করে এটিএন বাংলা ইউকে। শুভানুধ্যায়ী আর দর্শকদের সহযোগিতায় 2010 সালে লন্ডনের বাঙালি প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেলে প্রতিষ্ঠিত হয় এটিএন বাংলার নিজস্ব স্টুডিও। শুরু থেকেই ঢাকার সংবাদের পাশাপাশি এটিএন বাংলার ইউকের ইউরোপ সংবাদ এবং টকশো মুক্ত সংলাপ আর আলাপচারিতা দর্শকদের মন জয় করে নেয়। এবার দর্শকদের সংবাদ চাহিদা মেটাতে শুক্রবার হতেই নিজস্ব স্টুডিও থেকে নিয়মিত সংবাদ সম্প্রচার শুরু করল এটিএন বাংলা ইউকে। কিন্তু দর্শক মনে প্রশ্ন, এত চ্যানেল থাকতে কেন এটিএন বাংলা সংবাদ দর্শকরা দেখবে? কারণ এটিএন এর খবর বিস্তারিত খবর, খবরের পিছনের খবর, খবরের বিশ্লেষণ এবং নিরপেক্ষতা এবং সকলকে অ্যাকোমোডেট করার যে এডিটোরিয়াল পলিসি, সে কারণেই এটিএন এর খবর দর্শক মহলে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। এদিকে এক ঝাঁক মেধাবী আর অভিজ্ঞ সংবাদকর্মী এবং কলাকৌশলী দিয়ে গোটা ইউরোপে নিজেদের জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রাখতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটিএন বাংলা ইউকের সংবাদ বিভাগ। যুক্তরাজ্য এবং ইউরোপের দর্শকদের জন্য সবচেয়ে ভালো সংবাদ উপহার দেওয়ার জন্য আজ থেকে আমরা শুরু করেছি প্রতিদিনের নিউজ। প্রতিদিন রাত 10টায় সংবাদ প্রচারিত হবে এবং এই সংবাদ পুনঃপ্রচার করা হবে রাত 1টায়। তো আমরা আশা করি দর্শকরা আমাদের সংবাদ দেখবেন। অন্যদিকে এটিএন বাংলা ইউকে কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা নয়, নিজের সংবাদ গুণেই দর্শকদের মনে জায়গা করে নেবেন বলে আশা করছেন কর্তৃপক্ষ। এটিএন ইউকে নিউজ যেটা আমরা এখন 10টার সময় শুরু করতে যাচ্ছি, আই হ্যাভ পিকড দ্য মোস্ট এক্সপিরিয়েন্স এন্ড মোস্ট বেস্ট পিপল, বিকজ আমার অনেক দিনের প্রত্যাশা ছিল যে আমি একটা এই কমিউনিটিকে, ইউরোপের কমিউনিটিকে সুস্থ নিউজ, নিরপেক্ষ নিউজ যেতে উপহার দিতে পারি, এবং আই থিঙ্ক আই হ্যাভ দ্য বেস্ট টিম। এটিএন বাংলা ইউকের বার্তা বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নিজস্ব স্টুডিও থেকে সংবাদ সম্প্রচারের মধ্য দিয়ে আরো একটি অধ্যায়ের শুভ সূচনা করল এটিএন বাংলা ইউকে। লন্ডন সহ গোটা ইউরোপের বাঙালির দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার বদ্ধপরিকর এটিএন বাংলা ইউকে। কর্তৃপক্ষের এই প্রতিজ্ঞা আর দর্শকদের ভালোবাসা নিয়ে এটিএন বাংলা কতটুকু সামনে যেতে পারবে সেটির প্রত্যাশায় পুরো ইউরোপবাসী। মনির উদ্দিন, এটিএন বাংলা, লন্ডন স্টুডিও, লন্ডন।